যাই দেখতে হবে তো বোতল পুরো প্লাস্টিকের বোতল ওবে রাস্তা মানুষ হয়েছে আমি সাইকেল চালানো শুরু করে শুভ সকাল বন্ধুরা। তো আমরা দুদিন ধরে পুকুরে জল ছাড়ছি, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দেখো এই যে জল এতটা হয়েছে, জল নিচ দিয়ে উঠছে এরকমভাবে। তো পুকুরে বেশ খানিকটা জল হয়েছে, এই দেখো। তবে সেভাবে কিছু বাড়েনি, তো মোটামুটি যেরকম মানে নর্মালি হয়েছে একটু। মোটামুটি যেখানে নাও একদম নিচু আছে সেখানে হয়তো কোমর জল হয়ে গেছে, আর সাইড দিয়ে হয়তো হাঁটু জল এরকম, কারণ সাইড দিয়ে একটু ঢাল করা আছে না, ওই জন্য পুকুরটা এখন এইরকম লাগছে। এখনও চালানো আছে, ওই 6টা-7টা পর্যন্ত চালানো থাকবে, 7টা পর্যন্ত আর কি। আমি তোমার গাছ হয়তো ওই গাছটাই করলাম। ও জানারে যাই ওইটা নিয়ে গেছে। তুই স্কুল থেকে আসবি আসবি বলবো আমি দুটো কুকুর দিয়ে আসবো, তোরা আমি নাই মনে হয়। চল চল চল। আজকে আছে আমার এক বন্ধুর বিয়ে, আর বন্ধুর বিয়েতে যাব। আর আসলে বিয়েটা হচ্ছে একটা মন্দিরে বিয়ে করে, তো বাড়িতে একটু অনুষ্ঠান করবে আর কি। মেয়ের বাড়ির থেকে সেরকম ব্যাপার আর কি, সেরকম কথাবার্তা বলা। মেয়ের বাড়িতে কিছু করছে না, একটু দূরে বাড়ি। তো যাই হোক, এখানে আত্মীয় বাড়িতে এসে ওখান থেকে বিয়ে হচ্ছে। তো বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান হবে, আর আমরা গাড়ি নিয়ে যাব, গিয়ে মন্দির থেকে বিয়ে দিয়ে নিয়ে এসে তারপরে বাড়িতে অনুষ্ঠান। আজকে মঙ্গলবার, তো যাই হোক যাব। দুপুর ওই 5টার দিকে বললো যেতে হবে। তো আমার গাড়ি আবার ধোয়াধুয়ির ব্যাপার রয়েছে, গাড়ি তো অনেক দিন বের করা হয় না, গাড়িতে একটু নোংরা রয়েছে। বিয়ে বাড়িতে যাবো বলে কথা, গাড়িটা একটু ধোয়া মোছা করার দরকার, হাওয়াটা চেক করতে হবে। তো সকালবেলায় রান্না হচ্ছে নিরামিষ, আজকে মঙ্গলবার যেহেতু বজরংবলির পুজো, তো পুজোটা আজকে সকাল সকাল দিয়ে নিতে হবে। তো মা রান্না করতে বসে গেছে। আজকে রান্না হচ্ছে কি? কলার ডাল, সয়াবিনের তরকারি, হ্যাঁ, আর একটু টক দই আনবো। হ্যাঁ, তো যাও বাজারে, গাড়িটা বের করে রাখলাম। নিজের কাজবাজ শেষ করে একটু ধোয়া মোছা করে নিতে হবে। বুঝতেই পারছো বিয়ে বাড়িতে যেতে হবে, একটু গাড়িটা একটু চকমকে না হলে হয়। ধুলো টুলো পড়েছে, একটু হালকা কাদা টাদা আছে, সেটা একটু পরিষ্কার করতে হবে। কারণ ওই পুজোতে গেছিলাম না ইয়েতে, দাদাদের বাড়িতে, তো তখন একটু বৃষ্টি হয়েছিল, একটু কাদাও হয়ে যাবে। তো বের করে রাখলাম, উপরে ধুলো টুলো পরে একাকার হয়েছে, একটু কাদাও আছে হালকা। দেখো একটু পরিষ্কার করে নিতে হবে, একটু জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এই যাও কিষানুর ভিডিও দিতেছে, কিষানু স্নান করে নিয়েছে, পাউডার দিয়েছে, ভালো ছেলের মতন, ভদ্র ছেলে যেরকম হয় না সেরকম কিষানু, বলো। স্নান করে নিয়েছে। ওই গাড়ির চাবিটা নিয়ে রাখো, গাড়িটা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তো পুকুরের জল আজও বেশ খানিকটা হয়েছে, মোটরটা বন্ধ করে দিয়েছে, আর জল দেওয়া হবে না। আসলে এবার কি করা হবে বলো তো, এবার এই জলটাকে খোল তারপর সার টার দিয়ে এবার পচানো হবে, মাছের উপযুক্ত করা হবে জলটাকে। তো দেখি জল যেটুকু দেওয়া হয়েছিল কমেছে কিনা একটু। ওরে বাপরে, জল তো একটুও কমেনি। এই দেখো, সেই কোন সকালে বন্ধ করা হয়েছে মোটর, তারপরে জল একটুও কমেনি। দেখো এই জায়গাটায় একটুখানি জল উঠেছিল, এইখানটায় কাটি পুঁতে রেখেছিলাম, কাটির ওপরে জল ছিল। এই দেখো এখানে পুঁতেছিলাম সকালবেলায় আমি ঘুমের থেকে উঠে, তারপরে এইটুকুনি হয়েছে, তো এইখানেই রয়েছে, কমেনি। এই যে এইখানটায় জল উঠে গেছিলো, দেখে গেছি। তো জল দারুণ টিকছে, জল কমছে না একদম।
এইখানটা একটা বোতল পড়ে আছে, প্লাস্টিকের বোতল, এটা ফ্রিজ। দুটো তো আমি খাওয়া দাওয়া করে রেডি হই, বন্ধুর বিয়েতে যেতে হবে। গাড়ি নিয়ে, গাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেছি। 5টার সময় যেতে বলেছে, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। আর আজকে সয়াবিন আর এই যে কলাইয়ের ডাল আর হচ্ছে 1 কেজি দই এনেছি আজকে। গরমের দিন দই খেতে ভালো লাগে, আখের গুড় দিয়ে দই দিয়ে মেখে একদম ঝাকাস। তো আজকে মা আমের সেই চাটনিটা করেনি, তো এটা দিয়ে আজকে। হ্যাঁ, গরমে আর আমরা কেউ ঘরে থাকতে পারছি না, সব বাইরে এসে আমরা যার যার মতন বসে রয়েছি। বেশ ভালো হাওয়া আসছে এই যে এই দিকটা থেকে, এটা হচ্ছে গিয়ে পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিক এটা। আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, একদম একদম কোনো ওর শরীরের কোনো মানে কোনটা ভালো মোটা মন্দ কিচ্ছু জ্ঞান নেই ওর। সারাক্ষণ দৌড়াদৌড়ি, লাফালাফি, লাঠি নিয়ে বাড়াবাড়ি এইসব করে চলছে। চলো বসো, চুপ কর, বসো। তো গাড়িটা নিয়ে একটু বেরোলাম, ধুয়ে মুছে রেখেছি যাওয়ার আগে। আর আজকে তো মঙ্গলবার, তো আজকে হচ্ছে গিয়ে আমাদের এখানে হাটবার। তো এখনও হাট বসেনি, বসবে কিছুক্ষণ পরে। তো 2-1টা দোকান এসছে ওই পেছন দিয়ে, বসছে। আমাদের এই রাস্তাটা ভালো হওয়ার পর এই ফার্স্ট গাড়ি বের করলাম, অনেক দিন গাড়ি বের করি না। তোমাদের সবাই রাস্তা সেই কবে কমপ্লিট হয়েছে দেখো, আমাদের রাস্তা একদম ঝাকাস। কবে কমপ্লিট হয়েছে এই রাস্তা, আর বাবা এখনো গাড়ি চালায়নি। আর আমি তো যখন কবে রাস্তা বানানো হয়েছে আমি সাইকেল চালানো শুরু করে। আমি বাইক বের করেছি, গাড়ি বের করিনি। তো বাবু স্নান করছে এখন, আর স্নান করার জন্য ওই যে পুকুরে নেমে আবার একটু দেখছে জল কেমন। হ্যাঁ, কোমর জল হয়ে গেছে, তো মোটামুটি ভালোই জল হয়ে গেছে, এখন মাছ ছাড়লেই হয়। তো বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, জুতো পালিশ করলাম আর জামা কাপড় সব বের করেছি, কোনটা কোনটা পরে যাব। তো আয়রন টায়রন করে রেডি একদম। তো গাড়িটা একদম পালিশ করে নিয়েছি, এবার বেরোলেই হয়। কমেডি ভিডিওগুলো বেশ সুন্দর আমাদের হচ্ছে, আর তোমরা সব ভালো ভালো কমেন্ট করছো। আর অনেকে এমন আমাকে তো মানে এমন একজন বলেছে, আমি তো সত্যি ভয়ই পেয়ে গেছি। বলছে এরকম হাসতে হাসতে যদি দম আটকে কিছু একটা হয়ে যায় তাহলে দোষ কিন্তু আমাকে দিয়েছে, সন্দীপদা তোমার। আমি তো তারপর থেকে সত্যি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, একটা জিনিস খুব ভালো, মানুষকে হাসানোটা 4টেখানি কথা নয়। তো মানুষকে যে হাসাতে পারছি এর জন্য আমার নিজের উপর নিজের গর্ব হচ্ছে। তো তোমাদেরকে হাসাতে পারছি বলে, তো সত্যি হাসানোটা খুব টাফ, বাকি সব ঠিক আছে। তো যাই হোক, দেখবে কি সুন্দর সুন্দর সব কমেন্টস, শোনো কমেন্টস শুনলে। শুনি কালকে যে শর্টসটা, মানে আজকে যে শর্টসটা আমি ছেড়েছি 2 মিনিটের, ওই শর্টসটাতে এমন সুন্দর সুন্দর সব কমেন্টস, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। লিখেছে সোনালি বাগচি, দারুণ দারুণ, এক সে এক বার্কার এক, বাপরে। তারপরে তনুকা পাঞ্জা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। বর্ণালী জানা বলছে দিনটা সত্যি খারাপ আমার ভাই আর কাকুর। ও একজনের কপালে দে দানাদান পড়লো কয়েকটা, আমার কথা বলছে, আমাকে মা দিয়েছে না তাই। আর একজনের কপালে শুধু 1 চামচ চাউমিন জুটলো, মানে চাউমিন না, ওটা পাস্তা ছিল। তো যাই হোক, 1 চামচ জুটেছে। সোনা বাবা আর কাকিমা এক্সপ্রেস, টু গুড, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর, সত্যি আমরা যে এই ভিডিওগুলো করি না, আমরাও ভীষণ এনজয় করি, এত সুন্দর লাগে। আর তোমাদের কমেন্টস পড়ি আর বারবার করে এই ভিডিওগুলো দেখি, আর এত মজা লাগে। মানে তোমাদের কমেন্টস পড়ার পর ভিডিওগুলো দেখলে যেন আবার নতুন করে দেখছি, আবার নতুন কিছু দেখছি, এরকম মনে হয়।
তো খুব ভালো লাগলো। মুনমুন চক্রবর্তী, সবার অভিনয় খুব সুন্দর, থ্যাংক ইউ। তারপর লিখেছে সব কটা দারুণ, ফাটাফাটি, বাবা দারুণ দারুণ, আরও বানাও, এত ভালো লাগছে, বাপরে। শুনেও আমাদের আগ্রহ বাড়ছে। শেষেরটাও হা হা হা, সব কটা একসে বারকার এক, কমেডি, সেরা কমেডি, হেসে মরে গেলাম। শেষেরটা জাস্ট অসাধারণ। দেখো হাসতে হাসতে এই যে বলো না এই যে মরে গেলাম, এইগুলো কিন্তু আমার সত্যি ভয় লাগে। যদি কারো দম আটকে যায় তাহলে দোষটা আমার গাড়িই পড়বে, এই যে একজন বলেও দিয়েছে অলরেডি। তো সেই জন্যই বলছি, দেখো এরকম কমেন্টস করো না প্লিজ, ভয় লাগে। একটা ফ্যামিলির সবাই কিভাবে এত ট্যালেন্টেড, হাসতে হাসতে শেষ আমি। কাকিমা কাকু দারুণ, থ্যাংক ইউ। এসব তোমাদেরই মানে ক্রেডিট যায়, কারণ এত ভালো ভালো কমেন্টস করো, আরও আগ্রহ বাড়ে, আরও সুন্দর সুন্দর কিছু এনে মানে আনার চেষ্টা করি। আর বাবু স্ক্রিপ্ট লিখতে একদম মাহির, তো খুব সুন্দর সুন্দর স্ক্রিপ্ট লেখে আর আমরা অ্যাক্টিং করি, ভালো লাগে। তো বড় যে নাটকগুলো ওইগুলো করবো, কিন্তু সময় পাচ্ছি না, বুঝতে পারলো, ওগুলো করতে গেলে একটু টাইম লাগে, সেজে গুজে আসতে হয়, এটা একটা সমস্যা, তো সেই কারণে সময় হচ্ছে না। কিষাণুর অ্যাক্টিং জাস্ট ওয়াও, বাপরে। এই যদি কিষাণু শোনে তাহলে আমাদের কি আর পাত্তা দেবে বলো? উফ ভাই, কাকু কাকিমা সব সোনা বাবা, হা হা হা, সেরা হয়েছে সন্দীপ, থ্যাংক ইউ। ডাস্টবিনেরটা সুপার, বাপরে। ডাস্টবিনের ওটা কিন্তু মারই ক্রেডিট বেশি, কিন্তু মা খুব সুন্দর অ্যাক্টিং করেছে। লাস্টেরটা মেসোমশাই পুরো, হা হা হা, সত্যি পারো বটে তোমরা, দারুণ 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 দারুণ, বাপরে। মানে মানে কি বলে, কিসে পঞ্চমুখ বলে না, মানে সেইরকম দারুণ দারুণ দারুণ, হা হা হা। চারজন মানে ফাটাফাটি অভিনয় করেছে, উফ দারুণ 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 লাগছে, দারুণ হয়েছে ভাই, খুব মজার, হা হা হা, দারুণ। কাকিমা, কাকিমাকে লাস্ট সেশন, ওই জন্য আমি কমেন্টগুলো পড়ি খালি, খুব ভালো খুব লাগে, মজা, আর আগ্রহ বাড়ে কত, খুব মজা পেলাম। হ্যাঁ, তোমাদের মজা দেওয়ার জন্যই তো, মজা স্বাভাবিক করার জন্য ব্যাপার, বসে রয়েছি। তোমাদের মজা দেওয়ার জন্যই আমরা এটা করছি। এই ভিডিওটায় জাস্ট কোনো কথা হবে না, না হবে না তো, অপূর্ব সুন্দর হয়েছে, একবারে ফাটাফাটি। আর আমার ছোট সোনাটা খুব সুন্দর অভিনয় করেছে, সবাই হেভি অভিনয় করেছেন, ট্যালেন্ট ট্যালেন্ট। একটু আমিও একটু ভাব নিয়ে নিলাম, সবই তোমাদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদই একসে বারকাত হচ্ছে। এক, দারুণ দারুণ ফাটাফাটি। এই ভিডিওটা জাস্ট কোনো কথা হবে না, জমে গেছে। হ্যাঁ, আজ সুপার ভিডিও, থ্যাংক ইউ ভাই, দারুণ এনজয় করলাম, থ্যাংক ইউ। বারবার দেখছি আর খুব হাসছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। জীবনটাও এরকম করেই চলছে, সামনে দেখো কি আছে, এখন সময় আছে, কি আছে, যা আছে আছে, জীবনটা চলে গেলেই হলো, হাসতে খেলতে, जो आएगा सो देखा जाएगा। ও মা গো, পেট খিল, আহা বেচারা কাকু আমাদের। কি দিচ্ছ ভাই, এই তোমরা যা দেওয়াচ্ছ তাই দিচ্ছি, দারুণ হয়েছে। গানটা হেভি ছিল, ও আমার ফার্স্টের গানটা, ও আয় আয় উ উ। শেষের দাদুটা শেষ দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না একদম। এরকমই দাদুকে ফেলে সবাই খেয়ে নেয়, হ্যাঁ দাদুকে ফেলে সবাই খেয়ে নেয়, দাদু না খেয়ে না খেয়ে দেখো না পেটে ঢুকে গেছে ভেতরে,
হ্যাঁ 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 হ্যাঁ, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল। এটাই তো চাই। কি খারাপ অবস্থা, মেসোমশাইয়ের পুরো থালা ফাঁকা হয়ে গেল ভাই। মাসিমার হাতে মার খেয়ে খেয়ে তো আবার ছেলেবেলার ফিরে যাচ্ছ। হ্যাঁ সেটাই, ছেলেবেলা ফিরে পাওয়া যায় না, কে বলেছে? এভাবে তো পাওয়া যায়, তাই না? তো আমি তো ভাগ্যবান, পেয়ে গেছি। তোমরাও করো। এক্সেলেন্ট। যাই হোক, পড়তে পড়তে শেষ হবে না, ভিডিও আমার বড় হয়ে যাবে। তো ঠিক আছে, এখানেই শেষ করি। আর দারুণ মজা করছি তোমাদের কমেন্টস পড়ে। তোমরা তো ভিডিও দেখে মজা করছো, আর আমরা কমেন্টস পড়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এইভাবে মনের জোরটা দিয়ে যেও, তোমাদের জন্য আরও কিছু দেবো, আরও মশলাদার। তো আমি রেডি হয়ে গেছি একদম এরকম একটা ড্রেস করে। তো যাচ্ছি এখন বন্ধুর বিয়েতে, বন্ধুকে বিয়ে দিয়ে নিয়ে আসতে। আর মা আজকে মঙ্গলবার, তো হাটে যেতে পারছে না, সেটার জন্য খুব মন খারাপ। বললাম যে যাও বাজারটা করে আসো, তোমার মনটা অন্তত ঠিক করো। মঙ্গলবার দিন বাজারে না যেতে পারলে মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আর পুকুরের জন্য কিছু সার টার এইসব আনতে হবে, খোল। তো সেগুলো বাবু আনতে যাবে বিকেলে। তো আমি তো আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে। তো যাই হোক, যাই আমি বেরিয়ে পড়লাম। বন্ধুটা ফোনও করেছে, তো যাই চলো। তো চলে এসেছি বন্ধুর বাড়িতে। আর বন্ধুরা দুই ভাই আমার অ্যাকচুয়ালি বন্ধু। তো যাই হোক, চলে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়লাম। আমার পেছনে বসে রয়েছে বর আর আত্মীয় স্বজনেরা, যারা যারা যাবে আর কি বিয়েতে। তো নিয়ে চললাম মন্দিরে। আর খুব সুন্দর এই মন্দিরটা, দেখো নতুন হয়েছে, বেশ ভালো লাগছে বাইরের থেকে। আর একটা পাড়ার মধ্যে সুন্দর জায়গাটা, পাড়া প্রতিবেশীরাও খুব ভালো। তো বিয়ে দেখার জন্য সবাই চলে এসছে। আর মেয়ে বাড়ির পক্ষ থেকে, ছেলে বাড়ির পক্ষ থেকে যারা মহিলারা এসছে সেজেগুজে, তারা পাশে বসে রয়েছে, বিয়ে হচ্ছে। আর এই যে বর বউ আর সবাই চারিদিক দিয়ে বসে বিয়ে দেখছে। আর পাড়া প্রতিবেশী দেখো কত মানুষ এসেছে, একদম পাড়ার ভেতরেই তো বেশ কিছু মানুষ এসছে বিয়ে দেখবার জন্য, বর বউ দেখবার জন্য, যেটা আমরাও করি আমাদের পাড়ায়। এরকম কিছু হলে আমরাও হয়তো এরকম যেতাম। তো যাই হোক, কোনো মতে বিয়েটা সারা হলো। আর বিয়ে হতে হতে রাত হয়ে গেছে। এবার মন্দিরের চারিদিকে পরিদর্শন করা হবে। 7 পাক দিতে হয়, আর সেটা মন্দিরের চারপাশ দিয়ে। তো সেই জন্য সব বেরিয়েছে। এই যে 7 পাক কমপ্লিট হলে তারপরে আমরা বিয়ে কমপ্লিট করে চলে যাব বাড়িতে। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে আবার অনুষ্ঠানও রয়েছে, বৌভাত। তো মন্দিরের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে সব আয়োজন চলছে। এই যে বর বউকে এখন বরণ করে ঘরে তোলা হবে, তারপরে খাওয়া দাওয়া করে একদম সমাপ্ত। আর যেহেতু আজকে মঙ্গলবার, আমি এর মধ্যে নেই, বিয়ে দিয়ে নিয়ে এসেছি, শুভ কাজটা হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে। তো বন্ধুর বিয়ে দিয়ে নিয়ে আসলাম, এনে বাড়িতে বেশ ভালোই আয়োজন করেছে, প্রায় 150-200 লোকের আয়োজন করেছে। তো সব নামিয়ে দিয়ে, সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে চলে আসলাম। আসলে মঙ্গলবারটা আজকে, তো আমি ওর মধ্যে আর থাকলাম না। তো বন্ধুবান্ধবরাই সব খাবার দাবার যে সার্ভ করা, ওগুলো ক্যাটারিং সব বন্ধুবান্ধবরাই। আমিও কিছুক্ষণ ওদের সঙ্গে ছিলাম, আমি হাত দিয়ে নিয়ে গেছি, তো ছিলাম। তারপর চলে আসলাম, 10টা বেজে গেছে। বাড়িতে কলার ডাল, আলু সিদ্ধ, সয়াবিনের তরকারি, বেশ ভালো। না ওটা নিয়ে রাখতো না রে, টক দিয়ে খা, স্কিন ভালো হবে। তো ঠাম্মি দেখো স্কিন টাইট হয়ে গেছে, ফুচকানো স্কিন টাইট হয়ে গেছে। না তুমি তো দাও। তো টক দেবে তো, স্কিন ভালো করতে গেলে ভিটামিন সি দরকার। অনেকটা টাক হয়েছে, আমি 1 চামচ দিয়ে খাওয়া হয়েছে। এখন ঘুমাও দাদা, স্কুলে যেতে হবে, আমার যাইতে হবে আর এক জায়গায়, আমার আবার অফিসে যেতে হবে। কালকে অফিস আছে, বিনগর অফিসে যাবো। তো ভালো বন্ধুর বিয়েটা হয়ে গেল মন্দিরে। আর মন্দিরটা খুব সুন্দর, নতুন হয়েছে ওখানটায়। আর পাড়ার মানুষ, পাড়ার মধ্যে মন্দির, পাড়ার যত মানুষ ছিল সব ওখানে এসছে। আর গরমের দিন একটু হাওয়াটাও আছে ওখানটায়। দাঁড়াও,
তো হাওয়াটাও আছে, পাড়ার মানুষেরা সন্ধ্যাবেলায় একটু হাওয়া খাওয়ার জন্য ওখানে এসেই বসে, যা মনে হলো। তো বিয়ে বলে আরো বেশি মানুষ এসছে,